আমার খুব ব্যথা লাগছে, ঘুমাইতে পারি না, কষ্ট হয়। আমার সারা শরীরে ব্যথা, ঘুমাতে পারি না, আমার কষ্ট হয়। রাজনের এই আকুতি যেন ভাগ্যচক্রে আটকে পড়া একটি ছোট্ট জীবন। হাত যায় রক্ত বার হয়। ছোট্ট শিশু রাজন খান রাজু জন্মের পর থেকেই এক বিরল রোগে আক্রান্ত সে। চিকিৎসা বিজ্ঞান অনুসারে এটি মূলত জন্মগত বা জিনগত একটি বিরল রোগ। এটা একটা স্কিন ডিজিজ এবং এটা ইন ফিউচার এটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। সাধারণত শরীরের যে অংশে লোম থাকে না বা খুব কম থাকে সেই অংশে অস্বাভাবিক হারে লোমের বৃদ্ধি ঘটে। যেহেতু জন্ম থেকেই সাধারণত মনে হচ্ছে ইনকিউরেবল, মানে সাধারণত কিউর করা যায় না, কিন্তু উচ্চতর চিকিৎসা হইলে কিউর করা যাইতে পারে। এই অস্বাভাবিক লোম বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় চুলকানি ও তীব্র শারীরিক যন্ত্রণা, যা গরমকালে আরো অসহ্য হয়ে ওঠে। এর ফলে কষ্টের তাড়নায় শিশুটি রাতে ঘুমাতে পারে না, তার প্রতিটি রাত কাটে কেবলই কান্নায়। ছয় সদস্যের পরিবারে রাজনের বাবা যতন ফকির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রাজনের পরিবার জানায় চিকিৎসার অভাবে তাদের সন্তান ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় সরকারের কাছে সহায়তার দাবি জানাচ্ছেন তারা। সরকাররা অথচ ধনী ব্যক্তিরা যদি আমার বাচ্চারা দিক দিয়ে একটু সাহায্য হেল্প করতেন, তো অন্য বাচ্চারা মতন ছেলেটা খেলাধুলা করতো, স্কুলে যাইতো, আমোদ ফুর্তি করতো। স্থানীয়রা দেশবাসীর কাছে রাজনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন। বাংলাদেশ সরকার যদি কিছু চিকিৎসা করে তাহলে আমরা খুবই সরকারের দিকে কৃতজ্ঞতা। নেত্রকোনা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ আব্দুল গনি নিশ্চিত করেছেন যে এটি একটি বিরল রোগ। শিশুটিকে বাঁচাতে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। সাধারণত ইনকিউরেবল, তবে উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যেমন ইন্ডিয়া বা সিঙ্গাপুর পাঠানো যেতে পারে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শিশু রাজন। সরকার বা সমাজের হৃদয়বান মানুষের কাছে তার পরিবারের এখন একটাই দাবি, যেন ছোট্ট রাজনকে বাঁচাতে তারা সাহায্যের হাত বাড়ায়।